নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের এই প্রিয় ইউটিউব চ্যানেল ইন্ডিয়ান চ্যালেঞ্জার। আপনাদের সাথে আমি সঞ্জু। বন্ধুরা, রাজ্যের আরও একটি জেলায় বিভিন্ন শূন্য পদে সরকারি চাকরিতে নিয়োগের জন্য আরও একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো চলুন বন্ধুরা, জেনে আসি কী করে এই চাকরির ক্ষেত্রে আপনারা আবেদন করবেন এবং এই চাকরির যোগ্যতা এবং আবেদনের শেষ তারিখ এবং আরও অন্যান্য তথ্য সম্পর্কে আমরা আরও বিস্তারিত আলোচনা করব। তো ভিডিও শুরু করার আগে বলে রাখি, আপনি যদি এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই ওই লাল রঙের লেখা সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে নিন এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিন পরবর্তী সকল সরকারি ও বেসরকারি চাকরির আপডেট সঠিক সময় পাওয়ার জন্য। তো চলুন দেরি না করে ভিডিওটিকে শুরু করা যাক। বর্তমানে আমি একটি অফিসিয়াল নোটিফিকেশন চলে এসেছে, যেই নোটিফিকেশনটিকে পাবলিশ করা হয়েছে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর সোশ্যাল ওয়েলফেয়ার সেকশনের তরফ থেকে। এবং ডান দিকে এদের অ্যাড্রেস এবং পোস্ট অফিস ডিস্ট্রিক্ট এবং পিনকোড সহ কিন্তু এদের ফোন নাম্বার এবং ইমেল আইডি দিয়ে দেওয়া হয়েছে এবং মাঝখানে কিন্তু বিশ্ব বাংলার লোগোটি দিয়ে দেওয়া রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবং এই নোটিফিকেশনটি কিন্তু মেমো নাম্বার বা অ্যাপ্লিকেশন নাম্বার বাদিকে দিয়ে দেওয়া হয়েছে এবং এই নোটিফিকেশনটিকে পাবলিশ করা হয়েছে 25/2/2019 অর্থাৎ 25 ফেব্রুয়ারি 2019 তারিখে কিন্তু এই নোটিফিকেশনটিকে পাবলিশ করা হয়েছে। এবং এই নোটিফিকেশনে কিন্তু সমস্ত তথ্য দিয়ে দেওয়া হয়েছে, কী করে আবেদন করবেন, আবেদনের জন্য যোগ্যতা এবং আবেদনের শেষ তারিখ এবং আবেদনপত্র সহ কিন্তু বিস্তারিত তথ্য কিন্তু এই নোটিফিকেশনে দিয়ে দেওয়া হয়েছে। তো অবশ্যই আপনারা ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং অবশ্যই ভিডিওটি দেখতে দেখতে একটি লাইক করে দেবেন। তো চলুন, প্রথমেই যেটি এই নোটিফিকেশনে বলা হয়েছে, ইন্ডিয়ান সিটিজেন কিন্তু আপনাকে অবশ্যই হতে হবে, অর্থাৎ ভারতবাসী অবশ্যই হতে হবে এবং সাথে কিন্তু অবশ্যই মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে কিন্তু আপনাকে পার্মানেন্ট বাসিন্দা হতে হবে, অর্থাৎ স্থায়ী বাসিন্দা কিন্তু হতে হবে। এবং নিচে কিন্তু সমস্ত পোস্টগুলো সম্পর্কে বিস্তারিত বলে দেওয়া হয়েছে। প্রথম যে পোস্টটি অ্যাকাউন্টেন্ট, এই ক্ষেত্রে টোটাল কিন্তু 6টি পোস্ট রয়েছে এবং এখানে বলে দেওয়া হচ্ছে ইউআর অর্থাৎ জেনারেল থেকে টোটাল 3টি পোস্ট রয়েছে, এসসি থেকে একটি, এসটি থেকে একটি এবং ওবিসি এ থেকে টোটাল একটি পোস্ট রয়েছে। এবং এক্ষেত্রে বয়সের যে অর্থাৎ বয়সসীমা যেটি চাওয়া হয়েছে 18 থেকে 40 বছর বয়সের মধ্যে হলে আপনারা আবেদন করতে পারবেন। এসেনশিয়াল কোয়ালিফিকেশন যেটা চাওয়া হয়েছে কমার্স গ্র্যাজুয়েট উইথ অনার্স, অর্থাৎ কমার্স গ্র্যাজুয়েট থাকতে হবে সাথে অনার্স। এবং কী বলা আছে, ওয়ার্কিং নলেজ অফ কম্পিউটার এমএস অফিস প্যাকেজ। এবং নিচে বলে দেওয়া হয়েছে ওয়ার্কিং নলেজ অফ স্পিড শিট ট্যালি অ্যান্ড প্রেজেন্টেশন প্যাকেজ। এবং সাথে বলা হয়েছে আদার রিকোয়ার্ড কোয়ালিফিকেশন অ্যাটলিস্ট 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন দ্য গভর্নমেন্ট অর এনজিও, অর্থাৎ গভর্নমেন্ট অথবা এনজিওর তরফ থেকে কিন্তু মিনিমাম আপনাদের 3 বছরে কিন্তু আপনাদের কোয়ালিফিকেশান থাকতে হবে এই এই যে যোগ্যতা বলেছে এই কোয়ালিফিকেশনের ওপর। এবং এখানে বলে দেওয়া হয়েছে আপনাদের কিন্তু বেতন হতে পারে 15,000 টাকা করে পার মান্থে। এবং পরবর্তী যে পোস্টটি ডেটা এন্ট্রি অপারেটর, এক্ষেত্রে টোটাল 31টি ডেটা এন্ট্রি অপারেটর পোস্ট রয়েছে। জেনারেল থেকে 15টি, এসসি থেকে 7টি, এসটি থেকে 2টি, ওবিসি এ থেকে 3টি, ওবিসি বি থেকে 2টি, পিএইচ অর্থাৎ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ থেকে টোটাল 1টি পোস্ট রয়েছে। 18 থেকে 40 বছর বয়সের মধ্যে হলে আপনারা আবেদন করতে পারবেন। এক্ষেত্রে যোগ্যতা যেটা চাওয়া হয়েছে গ্র্যাজুয়েট ইন এনি ডিগ্রি। এবং নিচে বলা হয়েছে ওয়ার্কিং নলেজ অফ কম্পিউটার এমএস অফিস প্যাকেজ অ্যান্ড মাস্ট হ্যাভ টাইপিং স্পিড 30 WPM অর্থাৎ ওয়ার্ড পার মিনিট। হ্যাঁ, এবং এক্ষেত্রে যেটা বলা হয়েছে অ্যাটলিস্ট 1 ইয়ার এক্সপিরিয়েন্স উইথ গভর্নমেন্ট অর এনজিও, অর্থাৎ গভর্নমেন্ট অথবা এনজিও থেকে কিন্তু মিনিমাম কিন্তু 1 বছরের এক্সপিরিয়েন্স লাগবে। এই ক্ষেত্রে বেতন যেটা বলা হয়েছে 11,000 টাকার মতো কিন্তু আপনাদেরকে বেতন দেওয়া হবে। আর এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে এসসি এসটি বা ওবিসি হলে কিন্তু আপনাদেরকে গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী যে 5 বছর এবং 3 বছর যে ছাড়টি থাকে সেই ছাড়টি কিন্তু আপনাদের এখানে পাবেন। তো এখানে মোড অফ সিলেকশন বলা হয়েছে, অর্থাৎ কীভাবে আপনাদেরকে সিলেকশন করা হবে। দ্য রিটেন এক্সাম উইল বি অবজেক্টিভ টাইম মাল্টিপল চয়েস কোশ্চেন দ্য সাবজেক্টস অ্যান্ড দ্য ডিস্ট্রিবিউশন অফ মার্কস অ্যাজ ফলোস। অর্থাৎ কিন্তু অবশ্যই আপনাদেরকে রিটেন এক্সাম নেওয়া হবে, অবজেক্টিভ এবং মাল্টিপল চয়েস টাইপের কোশ্চেন করা হবে এবং এখানে কিন্তু নিচে কিন্তু বিস্তারিত বলে দেওয়া হয়েছে। তো দেখুন, প্রথম পোস্টটি হলো অ্যাকাউন্টেন্ট। এক্ষেত্রে যে আপনাদেরকে রিটেন এক্সামিনেশনটা নেওয়া হবে এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স এবং জেনারেল মেন্টাল অ্যাবিলিটি, অ্যারিথমেটিক অর্থাৎ গণিত এবং ইংলিশ অ্যান্ড অ্যাকাউন্টেন্সি থেকে কিন্তু টোটাল 50 নম্বরের কোশ্চেন করা হবে। কম্পিউটার টেস্ট থেকে 40 নম্বর এবং ভাইভা ভয়েস টেস্ট থেকে কিন্তু টোটাল 10 নম্বর, অর্থাৎ কিন্তু টোটাল কিন্তু 100 নম্বরে আপনাদেরকে পরীক্ষা নেওয়া হবে অ্যাকাউন্টেন্টের ক্ষেত্রে। পরবর্তী যে পোস্টটি ডেটা এন্ট্রি অপারেটর, এই ক্ষেত্রে বলা হয়েছে রিটেন এক্সামিনেশনের ক্ষেত্রে জিকে থেকে অর্থাৎ জেনারেল নলেজ থেকে কিন্তু কোশ্চেন করা হবে, কারেন্ট অ্যাফেয়ার্স,
জেনারেল মেন্টাল এবিলিটি, অ্যারিথমেটিক অ্যান্ড ইংলিশ থেকে কিন্তু টোটাল 40 নম্বরের কোশ্চেন করা হবে, কম্পিউটার টেস্ট থেকে 50 এবং ভাইভা ভয়েস টেস্ট থেকে কিন্তু টোটাল 10 নম্বরের কোশ্চেন করা হবে। টোটাল কিন্তু এখানে 100 নম্বরে কিন্তু আপনাদেরকে কোশ্চেন করা হবে। আর এখানেও কিন্তু বলে দেওয়া হচ্ছে হাউ টু অ্যাপ্লাই, অর্থাৎ কী করে আবেদন করবেন এখানে বলে দেওয়া হচ্ছে। তো আবেদন কিন্তু আপনাদেরকে অবশ্যই অফলাইনে করতে হবে, এর জন্য কিন্তু কিছু আবেদনপত্র রয়েছে। তো ভিডিওর শেষে কিন্তু আমি, অর্থাৎ ভিডিওর শেষ দিকে আমি দেখিয়ে দেবো কী করে আপনারা আবেদন করবেন এবং আবেদনপত্রটিকেও দেখিয়ে দেবো। তো দেখুন এখানে যদি বলা হয়েছে যে ডকুমেন্ট টু বি সাবমিটেড উইথ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম, অর্থাৎ আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মের সাথে যেগুলো সাবমিট করতে হবে যেসব ডকুমেন্টসগুলো, এজ প্রুফ, মাধ্যমিক, অ্যাডমিট কার্ড অর সার্টিফিকেট, অর্থাৎ কিন্তু এজ প্রুফ হিসাবে কিন্তু আপনাদেরকে অবশ্যই মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড অথবা মাধ্যমিকের সার্টিফিকেট কিন্তু আপনাদেরকে পাঠাতে হবে। এবং সাথে বলা হয়েছে যে রেসিডেন্স প্রুফ হিসাবে কিন্তু ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট অথবা পঞ্চায়েত প্রধান ডিউলি কাউন্টার সাইন বাই পঞ্চায়েত সেক্রেটারি, রেসিডেন্স সার্টিফিকেট অফ চেয়ারম্যান মিউনিসিপ্যালিটি ডিউলি কাউন্টার সাইন্ড ইও মিউনিসিপ্যালিটি। তো এই সমস্ত যে কোনো একটি, যে কোনো এতগুলোর মধ্যে যে কোনো একটি কিন্তু আপনাদের দিলেই হবে রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে। এবং একাডেমিক অ্যান্ড কম্পিউটার কোয়ালিফিকেশন হিসাবে দিতে হবে, আপনাদের দিতে হবে সেলফ অ্যাটেস্টেড কপি অফ একাডেমিক অ্যান্ড কম্পিউটার কোয়ালিফিকেশানস দ্য পোস্ট অফ মেনশন টেবিল এতে যেটা বলে দেওয়া হয়েছে সেগুলো কিন্তু আপনারা দেখে নেবেন। এবং 4 নম্বর যেটা বলা হয়েছে সার্টিফিকেট অফ কাস্ট, অর্থাৎ আপনাদের যে যদি SC ST অভিযোগ হয়ে থাকেন তাহলে আপনাদের কাস্ট সার্টিফিকেট দিতে হবে। এবং কাস্ট সার্টিফিকেট বলা হয়েছে সেলফ অ্যাটেস্টেড কপি কাস্ট সার্টিফিকেট রিসিপ্ট অ্যান্ড অ্যাপয়েন্ট অফ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি। এবং 5 নম্বর যেটা বলা হয়েছে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট সেলফ অ্যাটেস্টেড অফ এক্সপিরিয়েন্স সার্টিফিকেট অফ অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি অফ মেনশন টেবিল এতে কিন্তু বলে দেওয়া হয়েছে। এবং 6 নম্বরে যেটা বলা হয়েছে টু সেলফ অ্যাড্রেসড এনভেলপ উইথ রিকোয়েস্ট পোস্টেজ স্ট্যাম্প টু বি সাবমিটেড উইথ অ্যান অ্যাপ্লিকেশন ফর্ম। এবং সাথে বলা হয়েছে টু পাসপোর্ট সাইজ 2.5 × 3.5 cm অর্থাৎ সেমি ফটোকপি ডিউলি সাইন বাই দ্য ক্যান্ডিডেট। এবং ক্লোজিং ডেট বলে দেওয়া হয়েছে এখানে, ক্লোজিং ডেট ফর সাবমিশন অফ অ্যাপ্লিকেশন 15/3/2019 আপ টু 5 PM, অর্থাৎ 15 মার্চ 2019 বিকেল 5টার আগে পর্যন্ত কিন্তু আপনারা আবেদন করতে পারবেন, এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে। চলুন বন্ধুরা একবার দেখে আসি যে অ্যাপ্লিকেশন ফর্মটিকে, অর্থাৎ আবেদনপত্রটিকে দেখে আসি। তো এই মুহূর্তে আপনারা সেই আবেদনপত্রটিকে দেখতে পাচ্ছেন। তো আবেদনপত্র শুরুতেই কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে যে রিসেন্ট পাসপোর্ট সাইজের যে এটি কালারিং ফটো বলেছিলাম সেই কালারিং ফটো কিন্তু লাগাতে হবে। এবং এখানে পোস্ট অ্যাপ্লাই ফর, অর্থাৎ কোন পোস্টের জন্য আপনারা অ্যাপ্লাই করছেন বা আবেদন করছেন সেটি লিখতে হবে। অ্যাপ্লিকেন্টের নেম দিতে হবে, অর্থাৎ ক্যান্ডিডেটের নাম দিতে হবে, ডেট অফ বার্থ দিয়ে দিতে হবে এখানে। এবং 1/1/2019 অনুযায়ী আপনাদের বয়স দিতে হবে এবং ম্যারিটাল স্ট্যাটাস দিতে হবে, অর্থাৎ বিবাহিত কি বা বিবাহিত না। এবং জেন্ডার দিয়ে দিতে হবে মেল, ফিমেল অথবা থার্ড জেন্ডার আপনার যেটাই হবেন। এবং নিচে বলে দেওয়া হচ্ছে ক্যাটাগরি SC ST OBC অথবা জেনারেল যেটাই হবেন সেটা দিয়ে দিতে হবে। ওয়েদার ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ, যদি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ থাকে তাহলে অবশ্যই ইয়েস করে দেবেন, এবং অথবা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ না হলে নো করবেন। অ্যাড্রেস দিয়ে দিতে হবে, ভিলেজ অথবা স্ট্রিটের নাম দিয়ে দিতে হবে। এবং পোস্ট অফিস, পুলিশ স্টেশন, পিনকোড, ডিস্ট্রিক্ট সমস্ত কিছু দিয়ে দিতে হবে। এবং যদি পার্মানেন্ট অ্যাড্রেস হয় তাহলে এখানে পার্মানেন্ট অ্যাড্রেস দিয়ে দিতে হবে। এবং এখানে টেলিফোন নাম্বার দিয়ে দিতে হবে উইথ STD কোড, এবং অথবা মোবাইল নাম্বার অথবা সাথে কিন্তু ইমেল ID দিয়ে দিতে হবে। এডুকেশনাল কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে, ডিটেলস অফ ওয়ার্ক এক্সপিরিয়েন্স, অর্থাৎ আপনাদের যেই আপনাদের ওয়ার্কের এক্সপিরিয়েন্স রয়েছে সেই ওয়ার্ক এক্সপিরিয়েন্স দিতে হবে। ডিটেলস অফ কম্পিউটার নলেজ অথবা কোয়ালিফিকেশান দিতে হবে, কম্পিউটারের যে কোয়ালিফিকেশান বা নলেজ রয়েছে সেটা দিয়ে কিন্তু আপনাদেরকে এখানে বলে দেওয়া হচ্ছে ফুল সিগনেচার করতে হবে। এবং নিচে কিন্তু বাঁ দিকে আপনাদের ডেট এবং প্লেস দিতে হবে, দিয়ে কিন্তু যে নির্দিষ্ট টাইম বললাম নির্দিষ্ট টাইমের মধ্যে কিন্তু আপনাদেরকে জমা দিতে হবে। এই তো টাইম দেখতে পাচ্ছেন এক্ষেত্রে 15/3/2019 আপ টু 5 PM এই সময়ের মধ্যে কিন্তু আপনাদেরকে জমা দিতে হবে। আর হ্যাঁ, আবেদনপত্র কিন্তু আপনাদেরকে এই নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। এখানে ঠিকানাটি দিয়ে দেওয়া হয়েছে স্পেক্টার পোস্ট অ্যাট নিউ অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং বেহরামপুর মুর্শিদাবাদ, কন্যাশ্রী রুম উইদিন লাস্ট ডেট সাবমিশন অফ অ্যাপ্লিকেশন বাই হ্যান্ড, অর্থাৎ কিন্তু আপনাকে নিজস্ব হাতে গিয়ে কিন্তু জমা দিতে হবে, অর্থাৎ যে ক্যান্ডিডেট হবে তাকে কিন্তু গিয়ে এই ফর্মটিকে কিন্তু ভালো করে ফিল আপ করে নির্দিষ্ট ঠিকানায় কিন্তু আপনাদেরকে জমা দিতে হবে। তো বন্ধুরা এই ছিল ছোট্ট একটা নোটিফিকেশন যেটা পাবলিশ করা হয়েছিল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর সোশ্যাল ওয়েলফেয়ার সেকশনের তরফ থেকে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন, এবং এই ভিডিও সম্পর্কিত কোনো মতামত থাকলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটিকে বন্ধুবান্ধবের মাধ্যমে শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে, সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং নিজের খেয়াল রাখুন। আর আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকতে অবশ্যই চ্যানেলটিকে
সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী সমস্ত সরকারি ও বেসরকারি চাকরির আপডেট সঠিক সময়ে পাওয়ার জন্য। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটিকে এখানে শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতারাম।